এক নাকি? কথা কয় না, সব এক নাকি? শোনেন বোনেরা, আপনাদেরকে বলি, যখন আপনি জিন্সের প্যান্ট পরে বের হন, যুবকের মাঝে যৌন চাহিদা ছাড়া পবিত্র কোনো চাহিদা ভিতরে আসে না। আর যখন একজন মেয়ে বোরকা পরে, হিজাব পরে সুন্দর করে রাস্তা দিয়ে বের হয়, যুবক মনে মনে এটা আমার বউ ভিতরে, এই অনুভূতি আসে না নাই? কিন্তু একজন মেয়ে যখন অপবিত্র মতো হাঁটে, এই অনুভূতি কি আসে? মা বোনদেরকে বুঝতে হবে। যেই মায়েরা, যেই বোনেরা এখানে এসেছেন, স্পেশালি আমি আমার বোনদেরকে অ্যাড্রেস করে বলতে চাই, ভালো স্বামী যদি পেতে চান, হিজাবি নারী হয়ে যান, বোরকাওয়ালি হয়ে যান, নেতাবি হয়ে যান, ভালো ছেলে খুঁজতে হবে না, সে আপনার দরজায় এসে কড়া নাড়বে। আল্লাহ মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকের প্রোগ্রামে বসতে পেরে আপনারা সবাই খুশি না বেজার? সকলে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। আজকে যেই পরিমাণ যুবকরা তোমরা আসছো ভাই, মানুষ তো এমনি আমাদেরকে দেখতে পারে না, আবার যদি দেখে যে যুবকরা এত পরিমাণ পাগল, ওর মাথা এমনি গরম, নাস্তিকদের মাথা আরো বেশি গরম। তারা বলে কি রে, আমরা এত সুন্দর কথা বলি, আমাদের কথা কেউ শোনে না কেন রে? বাবুরে তুমি বলো কোরআনের বাহির থেকে, আমরা বলি কোরআনের ভিতর থেকে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। কোরআন থেকে যে কথা বলবে তার কথা যুবকরা শুনবে ইনশাআল্লাহ। আল্লাহ যুবকদেরকে ইসলামের জন্য কবুল করে নেই। যেই মান্যগণ্য ব্যক্তিরা আজকে এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের খাদেম হিসেবে কবুল করে নেই। যে আলোচকবৃন্দরা আলোচনা করেছেন, আল্লাহ সবাইকে কোরআনের প্রচারক হিসেবে কবুল করে নেই। সবাই দুটো হাত তুলেন, রেজ ইউর হ্যান্ড, লিল্লাহি তাকবীর। ভাইয়ের আওয়াজ এই তোমার আওয়াজ দেবা, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, হাত থাকবে উপরে, উপরে থাকবে হাত। বলেন হুজুর। নীলফামারীর মানুষ, রেজ ইউর সাউন্ড প্লিজ। হুজুর, যেহেতু চলে এসেছি আজকে, আমি নিয়ত করছি যতক্ষণ পর্যন্ত আপনি মোনাজাত না করবেন আমি বাসায় ফিরে যাব না। এইদিকে আওয়াজ হয় নাই, আমি বাসায় ফিরে যাব না ইনশাআল্লাহ। ওকে জানেন, হ্যাঁ, ওকে ওকে, মাশাআল্লাহ। যুবক ভাইরা, আজকে ওয়াজ হবে তো ইনশাআল্লাহ? তোমাদেরকে আমি তাফসীর করার পূর্বে ছোট্ট একটা সাজেশন দিতে চাই, ছোট্ট একটা নসিহত পেশ করতে চাই। ইনশাআল্লাহ। জীবনে সুখী হতে চাও কে কে? সবাই চান তো ইনশাআল্লাহ? সুখী মানুষ হতে চান তো? আচ্ছা, সুখী মানুষ যদি হতে চান, আজকে আমাদের জন্য একটা ইনস্ট্রাকশন দিয়ে যাই। মানিয়ে নিতে পারে যে, মেনে নিতে পারে যে, সুখী হয় সে। যদি জীবনে সুখী হতে চান, মানিয়ে নেওয়ার অভ্যেসটা করে নেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি 5 মিনিট কথা বলছি, কেন আওয়াজ হবে না? যুবকরা আওয়াজ হবে না, একদম কান খাড়া করে হৃদয়ের কান দিয়ে প্রত্যেকে আমার কথাগুলো অবজার্ভ করে শুনবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? যারা মেনে নিতে পারে, যাদের মাঝে মানিয়ে নেওয়ার গুণটা আছে, তাদেরকে আল্লাহ তাআলা 2টি নিয়ামত দান করেন। জোরে বলেন, কয়টি নিয়ামত? নীলফামারীর মানুষ আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টি নিয়ামত? যারা মানিয়ে নিতে পারে, যারা মেনে নিতে পারে সব কিছু, আল্লাহ তাদের পুরো জীবনটাকে নিজেই সুখময় করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। সুখী করার মালিক কে? পরীক্ষা নেওয়ার মালিক কে? যখন আপনি মানতে পারেন, মানিয়ে নিতে পারেন, তখন আপনি অনেক বড় একটা মহৎ গুণের পরিচয় দিচ্ছেন, ঠিক কিনা? দেখেন, আমার সঙ্গে উত্তর করেন। দুনিয়াতে আপনি যা কিছু পাইছেন, প্রিয় মানুষ, প্রিয় বস্তু, প্রিয় জিনিস, হোয়াট এভার ইউ হ্যাভ ইন ইউর লাইফ, সব কিছু আপনাকে দিয়েছে একজন, তিনি কে? আর যা কিছু আপনি পান নাই, হোয়াট এভার ইউ ডোন্ট হ্যাভ ইন ইউর লাইফ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, প্রিয় মানুষ, প্রিয় বস্তু, প্রিয় জিনিস, এই সব কিছু আপনাকে না দেওয়ার মালিকও একজন, তিনি কে? সো আপনি পাওয়া কিংবা না পাওয়া, প্রত্যেকটি অবস্থায় যখন এই কথা বলবেন, মেনে নিলাম, মানিয়ে নিলাম, আলহামদুলিল্লাহ, আপনি সেই কাতারে সামিল হয়ে গেলেন, যেই কাতারের লোক সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা করে। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, whoever trusts in Allah, Allah is sufficient for him। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে।